আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আপনাদের মাঝে নতুন আবহাওয়ায় নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি নতুন আলু দিয়ে গরুর মাংসের বিরিয়ানি রান্না করব। তো প্রথমে আমি এখানে পেঁয়াজ কুচি, গোটা গরম মশলা দিয়ে আমি একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি এখানে আদা রসুন দিয়ে দেব। আদা রসুন দিয়ে একটু ভেজে নেব। তারপর দিয়ে দিব সামান্য পরিমাণের পানি। পানি দেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ, পরিমাণ মতো মরিচের গুঁড়া, ম্যাগি মশলা, দিয়ে দিব রাঁধুনি বিরিয়ানির মশলা, তারপর দিয়ে দিব সয়া সস। এখন একটু কষিয়ে নেব। এই তো কষানো প্রায় শেষ। এখন আমি দিয়ে দিব গরুর মাংস। গরুর মাংস দিয়ে আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মশলার সাথে মিশিয়ে দেব। দিয়ে আমি মাংসটাকেও একটু কষাবো। মাংসটা সিদ্ধ করার জন্য আমি এখানে পানি দিয়ে দিলাম। এই তো বলক চলে আসছে, প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেব নতুন আলু। তো নতুন আলু দিয়ে আমি ভালোভাবে একটু কষাবো। নতুন আলু সিদ্ধ হতে তো বেশি সময় লাগে না। এই তো প্রায় আমার নতুন আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো চাল। আমি এখানে 1 কেজি চাল নিয়েছি। আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। সেই অনুযায়ী মশলাটাও বাড়িয়ে কমিয়ে দিতে হবে। এই তো আমি চালটাও ভালো করে ভেজে নিলাম, কষিয়ে নিলাম। এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। এখানে আমি 1 কেজি চালে 1.5 কেজি পানি দিয়েছি। তো এই তো পানি দিয়ে আমি ভালোভাবে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিলাম। এখন আমি দিয়ে দিলাম গুঁড়ো দুধ। আপনারা চাইলে লিকুইড দুধও দিতে পারেন। এখন আমি সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে এখানে আমি লবণটাও দেখে নিয়েছি। আপনারাও লবণটা দেখে নেবেন পরিমাপটা ঠিক হয়েছে কি না। তারপরে এই তো কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব ফ্লেভারের জন্য। এই তো পানিটা শুকিয়ে গিয়েছে, আমার রান্নাটা প্রায় শেষ। নামিয়ে পরিবেশন করে নেব। কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।